আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান। আজ আমরা জানব ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল এবং সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রোজ সোমবার ১ রজব ১৪৪৭ হিজরি, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ ঢাকার ফজরের ওয়াক্ত শুরু ৫টা ১৬ মিনিট, শেষ ৬টা ৩৬ মিনিট। জোহর শুরু ১১টা ৫৮ মিনিট, শেষ ৩টা ৪০ মিনিট। আসর শুরু ৩টা ৪১ মিনিট, শেষ ৫টা ১৭ মিনিট। মাগরিব শুরু ৫টা ১৮ মিনিট, শেষ ৬টা ৩৭ মিনিট। ঈশা শুরু ৬টা ৩৮ মিনিট, শেষ ৫টা ১২ মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় ৬টা ৩৭ মিনিট থেকে ৬টা ৫২ মিনিট পর্যন্ত, দুপুর ১১টা ৫২ মিনিট থেকে ১১টা ৫৭ মিনিট পর্যন্ত, সূর্যাস্ত ৫টা ২ মিনিট থেকে ৫টা ১৭ মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় ৫টা ১৫ মিনিট। ইশরাক শুরু ৬টা ৫৩ মিনিট, শেষ ১১টা ৫১ মিনিট। চাশত শুরু ৬টা ৫৩ মিনিট, শেষ ১১টা ৫১ মিনিট। এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ খুলনার ফজরের ওয়াক্ত শুরু ৫টা ১৮ মিনিট, শেষ ৬টা ৩৭ মিনিট। জোহর শুরু ১২টা ১ মিনিট, শেষ ৩টা ৪৬ মিনিট। আসর শুরু ৩টা ৪৭ মিনিট, শেষ ৫টা ২২ মিনিট। মাগরিব শুরু ৫টা ২৩ মিনিট, শেষ ৬টা ৪২ মিনিট। ঈশা শুরু ৬টা ৪৩ মিনিট, শেষ ৫টা ১৪ মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় ৬টা ৩৮ মিনিট থেকে ৬টা ৫৩ মিনিট পর্যন্ত, দুপুর ১১টা ৫৫ মিনিট থেকে ১২টা, সূর্যাস্ত ৫টা ৭ মিনিট থেকে ৫টা ২২ মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় ৫টা ১৭ মিনিট। ইশরাক শুরু ৬টা ৫৪ মিনিট, শেষ ১১টা ৫৪ মিনিট। চাশত শুরু ৬টা ৫৪ মিনিট, শেষ ১১টা ৫৪ মিনিট। এই ছিল আজকের খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ চট্টগ্রামের ফজরের ওয়াক্ত শুরু ৫টা ৮ মিনিট, শেষ ৬টা ২৭ মিনিট। জোহর শুরু ১১টা ৫২ মিনিট, শেষ ৩টা ৩৮ মিনিট। আসর শুরু ৩টা ৩৯ মিনিট, শেষ ৫টা ১৪ মিনিট। মাগরিব শুরু ৫টা ১৫ মিনিট, শেষ ৬টা ৩৩ মিনিট। ঈশা শুরু ৬টা ৩৪ মিনিট, শেষ ৫টা ৪ মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় ৬টা ২৮ মিনিট থেকে ৬টা ৪৩ মিনিট পর্যন্ত, দুপুর ১১টা ৪৬ মিনিট থেকে ১১টা ৫১ মিনিট পর্যন্ত, সূর্যাস্ত ৪টা ৫৯ মিনিট থেকে ৫টা ১৪ মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় ৫টা ৭ মিনিট। ইশরাক শুরু ৬টা ৪৪ মিনিট, শেষ ১১টা ৪৫ মিনিট। চাশত শুরু ৬টা ৪৪ মিনিট, শেষ ১১টা ৪৫ মিনিট। এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ রাজশাহীর ফজরের ওয়াক্ত শুরু ৫টা ২৪ মিনিট, শেষ ৬টা ৪৪ মিনিট। জোহর শুরু ১২টা ৫ মিনিট, শেষ ৩টা ৪৬ মিনিট। আসর শুরু ৩টা ৪৭ মিনিট, শেষ ৫টা ২৩ মিনিট। মাগরিব শুরু ৫টা ২৪ মিনিট, শেষ ৬টা ৪৩ মিনিট। ঈশা শুরু ৬টা ৪৪ মিনিট, শেষ ৫টা ১৯ মিনিট। এই ছিল আজকের
রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ সিলেটের ফজরের ওয়াক্ত শুরু 5টা 12 মিনিট, শেষ 6টা 32 মিনিট। জোহর শুরু 11টা 52 মিনিট, শেষ 3টা 32 মিনিট। আসর শুরু 3টা 33 মিনিট, শেষ 5টা 9 মিনিট। মাগরিব শুরু 5টা 10 মিনিট, শেষ 6টা 29 মিনিট। ঈশা শুরু 6টা 30 মিনিট, শেষ 5টা 7 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6টা 33 মিনিট থেকে 6টা 48 মিনিট পর্যন্ত, দুপুর 11টা 46 মিনিট থেকে 11টা 51 মিনিট পর্যন্ত, সূর্যাস্ত 4টা 54 মিনিট থেকে 5টা 9 মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 5টা 11 মিনিট। ইশরাক শুরু 6টা 49 মিনিট থেকে 11টা 45 মিনিট পর্যন্ত, চাঁদ শুরু 6টা 49 মিনিট থেকে 11টা 45 মিনিট পর্যন্ত। এই ছিল আজকের সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এবার আমরা জানব বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আজ বরিশালের ফজরের ওয়াক্ত শুরু 5টা 15 মিনিট, শেষ 6টা 34 মিনিট। জোহর শুরু 11টা 58 মিনিট, শেষ 3টা 43 মিনিট। আসর শুরু 3টা 44 মিনিট, শেষ 5টা 19 মিনিট। মাগরিব শুরু 5টা 20 মিনিট, শেষ 6টা 39 মিনিট। ঈশা শুরু 6টা 40 মিনিট, শেষ 5টা 10 মিনিট। নামাজের নিষিদ্ধ সময়সূচি: সূর্যোদয় 6টা 35 মিনিট থেকে 6টা 50 মিনিট পর্যন্ত, দুপুর 11টা 52 মিনিট থেকে 11টা 57 মিনিট পর্যন্ত, সূর্যাস্ত 5টা 4 মিনিট থেকে 5টা 19 মিনিট পর্যন্ত। নফল নামাজের সময়সূচি: তাহাজ্জুদ ও সাহরির শেষ সময় 5টা 14 মিনিট। ইশরাক শুরু 6টা 51 মিনিট, শেষ 11টা 51 মিনিট। চাঁদ শুরু 6টা 51 মিনিট, শেষ 11টা 51 মিনিট। এই ছিল আজকের বরিশাল ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ফ্লেভার ফ্লাশ। তিনি লিখেছেন আমিন খুলনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ খুলনা থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন, আমিন। এরপর কমেন্ট করেছেন আরজুমারি। তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন, আমিন। এরপর কমেন্ট করেছেন আব্দুল হালিম। তিনি লিখেছেন আমি চট্টগ্রাম থেকে। আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন, আমিন। এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জাযাকাল্লাহু খাইরান, আমিন সুম্মা আমিন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া বা আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন, আমিন। এরপর কমেন্ট করেছেন সালমা শাকিলা। তিনি লিখেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি সকল বিভাগের নামাজের কথা বলেন, বরিশালে নামাজের সময়সূচি বলেন না। দয়া করে বরিশালের নামাজের সময়সূচি বললে আমাদের জন্য ভালো হয়। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অসংখ্য ধন্যবাদ বরিশাল থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং অনেক গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করার জন্য। আমি চাই আপনারা যে যে জায়গা থেকে রয়েছেন আপনারা আপনাদের জায়গার নামটি বলেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের জন্য অপেক্ষা করেন অমুক অমুক বিভাগের। তাহলে আমি আপনাদের সকল বিভাগের নামাজের সময়সূচি বলতে পারবো। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি বুঝতে পারবো যে
আমার এই নামাজের সময়সূচি বলাটা আপনাদের কাছ পর্যন্ত পৌঁছেছে। আল্লাহ তাআলা আপনার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন। আমিন। আর ইনশাআল্লাহ আজকের ভিডিও থেকে আপনি প্রতিদিন বরিশালের নামাজের সময়সূচিও পেয়ে যাবেন। আপনারা সবাই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি আপনাদের জন্য আরো বেশি করে দোয়া করতে পারবো। আর যত বেশি আমি আপনাদের জন্য দোয়া করতে পারবো, আল্লাহ তাআলা তত আমার দোয়া কবুল করবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের দোয়া কবুল করাতে চায়, তাহলে সে যেন বেশি বেশি করে অন্যের জন্য দোয়া করে। সুতরাং আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদের জন্য বেশি বেশি করে দোয়া করার সুযোগ পাব। ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সেই সুযোগটা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবার নেক হায়াত দান করুন, সুস্থ জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ সমূহ ক্ষমা করে দিন, সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, এবং যারা সত্যের পক্ষে ছিল এবং থাকবে, আল্লাহ তাআলা সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন, সবাইকে দুনিয়া এবং আখিরাতের শান্তির জীবন দান করুন, দুনিয়া এবং আখিরাতের সম্মানিত জীবন দান করুন। আমিন। প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।